ছুটে চলা জীবনের ভিড়ে থমকে গেছে এক ছোট্ট যোদ্ধার পথ। বলছি ঠাকুরগাঁয়ে কহরপাড়ার লামিমের কথা, যে চোখে একসময় মেঘের লুকোচুরি দেখত, ফুলের রঙে মুগ্ধ হতো প্রতিদিন, আজ সেই চোখেই রাজ্যের অন্ধকার। চোখ বেয়ে পানি পড়ে অনবরত, ব্যথায় কুঁকড়ে ওঠে দেহ, দিন দিন ঝাপসা হয়ে আসছে চারপাশ। ২৪ জুলাই ছাত্রদের কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় এক দফার গণ আন্দোলনে। জনতার ন্যায্য অধিকারের এই লড়াইয়ে গর্জে ওঠে সারা দেশ, কিন্তু দমন পীড়ন আর গুলিতে রক্তাক্ত হয়ে ওঠে রাজপথ। ফ্যাসিস্ট সরকারের নির্মমতার প্রতিবাদে পিছিয়ে ছিল না ঠাকুরগাঁয়ের শিক্ষার্থীরাও। ৪ আগস্ট সহপাঠী হত্যার প্রতিবাদে রাজপথে নেমে পড়ে সরকারি পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র লামিম। আর তখনই পুলিশের ছোড়াগুলি লাগে তার এক চোখে। আন্দোলন থেমেছে, কিন্তু লামিমের সেই চোখের আলো দৃষ্টি এখন ঝাপসা। ক্লাসরুমের সাদা বোর্ড, খেলার মাঠের সবুজ ঘাস, সবকিছুই আর আগের মতো দেখতে পায় না লামিম। এই বয়সে যেখানে তার থাকার কথা খেলার মাঠে, ব্যস্ত থাকার কথা বইয়ের পাতায়, সেখানে ঘরের এক কোণে অনিশ্চয়তায় কাটছে দিন। আমার বন্ধু বান্ধবগুলো সবাই আন্দোলনে গেছিল, ওদের সাথে আমিও যোগ দিয়ে গিয়েছিলাম। যাওয়ার পরে আমি সারাদিন ছিলাম গোলাগুলির মধ্যে, মানে আমার বন্ধু বান্ধবগুলো সবাই চলে গেছে, আমি একাই ছিলাম। থাকার পরে সন্ধ্যার টাইমে একটা বড় ভাইয়ের পাঠিয়ে গুলি ভার করতে যায়, একটা পুলিশ আমার চোখে গুলি মারে। এখন মানে চোখটার অবস্থা অনেক খারাপ, চোখটা দিন দিন বন্ধ হয়ে যাইতেছে, আবার ঘোলা হয়ে গেছে, চোখটা দিয়ে পানি পড়ে, দেখতে পারি না। ছেলের ব্যথায় কাতর পরিবারও, সবসময় চিন্তায় লামিমের ভবিষ্যৎ। সন্ধ্যার টাইমে খবর পাইলাম যে আমার ছেলের চোখে নাকি গুলি লাগছে। আমরা বউ স্ত্রী সহকারে নিয়ে একবার মেডিকেলে যায়, দেখি আমার ছেলে বেনিজ অবস্থা পড়ে আছে। আমি তো দিন মজুরি দৈনিক কর্মী লোক, তখন থেকে তো আমি কাজকর্ম করতে পারি না। আমার কোনো জায়গা সম্পদ নাই, শুধু বাড়ি ভিটাটা আছে, আর এই বাড়িটা বাবার সম্পদ বিক্রি করে আমি দিয়েছিলাম। এখন অসহায়ের মধ্যে 2 ছেলে 1 মেয়ে নিয়ে আমি খুব কষ্টেই আছি। আর আমার এই ছেলে তো আর দেখা পাবে না ওই চোখটা দিয়ে। যেদিন আমাকে ডাক্তার বলবে আমার চোখটা থাকবে না, আমি ওই থেকে আমি যতদিন হয়ে গেছে স্যার, আমি ছেলেকে ছাড়া আমি অন্য ঘরতে এখনো থাকি না। আমার ছেলেকে ধরে আমি যতদিন জুলাই মাস থাকি হয়েছি, সেখান থেকে আমি আমার ছেলেটাকে ধরে থাকি। ওর হর্ন মেজাজ হয়ে গেছি, সবসময় একটু খারাপ কথা বলে আমি ফাইনাল মরে যাবো, তার জন্য সবার কাছে থাকি। তবে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সর্বাত্মক সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। গত ২৪ জুলাই আগস্টে আমাদের এই জেলায় যারা আন্দোলনে আহত হয়েছে, আমাদের গণঅভ্যুত্থানের যেই নায়করা, তাদের তালিকা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এর মধ্যে কয়েকজন আছেন তারা এখনো অসুস্থ অবস্থায় জীবনযাপন করছেন। জেলা প্রশাসন স্থানীয় উদ্যোগে তাদের জন্য সহযোগিতা যতটুকু সম্ভব ছিল ততটুকু করেছে, এবং ঢাকা থেকেও তারা বিভিন্নভাবে তাদের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে। এখন এরপরেও যদি তাদের কোনো সহযোগিতা লাগে, তাদের চিকিৎসার কোনো প্রয়োজন হয়, স্থানীয় সক্ষমতা দিয়ে জেলা প্রশাসন তাদের সেই চিকিৎসার ব্যবস্থা করবে, তাদের প্রয়োজনের পাশে থাকবে। মিনালা দিবা, বাংলা ভিশন নিউজ ডেস্ক।